সো হ্যালো এভরিওয়ান। সো আমি নিয়ে চলে এসেছি মধুরিমা অ্যান্ড রোহিত লাভ স্টোরি লাস্ট পার্ট। সো সেই পার্টটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলার আছে আমার। সো সেই কথাটা হচ্ছে যে আমার এই স্টোরিজ বাই স্মৃতি এই চ্যানেলটার আগে আরেকটা চ্যানেল ছিল যেটার নাম ছিল বিটিএস আর্মি গার্ল স্মৃতি। সো ওই চ্যানেলটাতে তোমরা অনেকেই সবাই আমাকে সাপোর্ট করেছিলে। সো প্লিজ যারা ওই চ্যানেলটাতে আমাকে সাপোর্ট করেছিল তারা প্লিজ এই চ্যানেলটাতে আমাকে সাপোর্ট করে দিও। তো চলো আজকের স্টোরিটা স্টার্ট করি। সো সেদিন স্কুল ছুটির পর মধুরিমা একটু দেরি করে বেরিয়েছিল। ক্লাস টিচার খাতা চেক করছিলেন, তাই গেটের ভিড়টা তখন প্রায় ফাঁকা। হাঁটতে হাঁটতে হঠাৎ সে বুঝলো কয়েকটা বড় ক্লাসের ছেলে পিছন থেকে কথা বলছে, হাসছে। এই এত তারা কি, একটু কথা বললে কি হয়? মধুরিমা ভয়ে কেঁপে উঠল। সে গতি বাড়লো, কিন্তু ওরাও পিছনে পিছনে আসতে লাগলো। ঠিক তখনই কোথা থেকে একটা পরিচিত গলা, এই কি হচ্ছে এখানে? রোহিত। চোখে সেদিন কোনো হাসি নেই, কোনো খোঁচা নেই, শুধু রাগ। ক্লাস 9-এর মেয়েকে বিরক্ত করছিস? লজ্জা করে না? ছেলেগুলো একটু ঘাবড়ে গেল। রোহিত একদম সামনে গিয়ে দাঁড়ালো। চলে যা, নাহলে টিচার ডাকবো। আর এক সেকেন্ডও দাঁড়ালো না তারা। মধুরিমা তখন কাঁপছিল। রোহিত কিছু না বলে ওর ব্যাগটা হাতে নিয়ে বলল, চল গেট পর্যন্ত ছেড়ে দিই। পুরো রাস্তা চুপচাপ। গেটের কাছে এসে মধুরিমা আসতে বলল, ধন্যবাদ রোহিত। এই প্রথম সে ওর নামটা নিল। রোহিত একটু অবাক হয়ে তাকালো, তারপর হালকা হেসে বলল, ভয় পেয়েছিস মধুরিমা? মধুরিমা মাথা নাড়ল, কিন্তু এবার আর নামটা খারাপ লাগলো না। তারপর থেকে সব বদলে গেল। ঝগড়া কমলো, কথা বাড়লো। রোহিত এখন খেয়াল রাখে মধুরিমা ঠিক বাড়ি পৌঁছালো কি না। মধুরিমা খেয়াল রাখে রোহিত টিফিন খেলো কি না। কেউ কিছু বলল না, কিন্তু দুজনেই জানতো কিছু তো হচ্ছে। ক্লাস 9-এ সেই বেঞ্চে ঝগড়া থেকে শুরু হওয়া গল্পটা ধীরে ধীরে ভালোবাসায় বদলে গেল। আর রোহিত আজও ডাকে মধুরিমা, মধুরমা, কারণ সেই নামের সাথেই জড়িয়ে আছে তার সবচেয়ে প্রিয় অনুভূতি। সো এই স্টোরিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড এর নেক্সট ভিডিও আমি লাভ স্টোরি দেবো না, অন্য কোনো বিষয়ে আমি ভিডিও দেবো। সো এটাই আমার প্রথম লাভ স্টোরি, রোহিত অ্যান্ড মধুরিমা। অ্যান্ড পরে আমি কি স্টোরি দেবো আমি নিজেও জানি না, কিন্তু আমি লাভ স্টোরি দেবো না, ওকে? এরপর অন্য কোনো একটা স্টোরি দেবো তোমাদেরকে।